উগ্রপন্থীদেরকে রাস্তায় নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 600 কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে মুর্শিদাবাদে। নবাবের জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে। দেখুন, রামনবমীকে ডিস্টার্ব করার জন্য রাজ্য সরকার বহু জায়গায় সমাজ বিরোধীদের নামিয়ে দিয়েছে, মৌলবাদীদের যে ঝামেলা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু উল্টো হলো। হিন্দু সমাজ রাস্তায় নেমেছে হাতিয়ার নিয়ে তার প্রতিকার করার জন্য। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে, যে হিন্দুদের দোকানপাট লুট, বাড়িঘর ভাঙা, মন্দির ভাঙা, হাজার 600 কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন, এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছিল। পুলিশ সরে গেছে, কেউ নাই। দুদিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। তো মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক, তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। এই পাপের বোঝা বাড়ছে ওনার, এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে। ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কালকে, লজ্জা করে না? অবশ্য করতেই হবে, ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি, তো তুমি তামাজারি করবেনি। কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। কম্পিটিশান চলছে কে কত মিথ্যা বলতে পারে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নাই, আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে, আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে। এখন কি পেছনে গুলি মারবেন? যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার, পেছনে গুলি মারুন। পশ্চিম বাংলাদেশের সঙ্গে, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশিরা উৎপাত করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এটাই মমতা ব্যানার্জির রাজনীতি। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া হবে।